সুধী দর্শক শ্রোতা, আজ ৪ঠা মে ২০১০ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দুর্নীতির মামলায় ১৩ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক আমলা এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের আর প্রয়োজন নেই বলে মন্তব্য করার সংবাদ ছেপেছে আমাদের সংগৃহীত ১৪টি পত্রিকার সবগুলোই। পাশাপাশি জনাব মোখা আলমগীর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফরকে বিদেশিদের চক্রান্ত বাস্তবায়নকারী হিসেবে আখ্যায়িত করার খবরও ছেপেছে পত্রিকাগুলো। বিভাগীয় নগরী খুলনায় পানি উন্নয়ন বোর্ড, রাজধানীতে সিটি কর্পোরেশন এবং মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে টেন্ডারবাজিকে উপলক্ষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সাধারণ ঠিকাদারদেরকে মারধর ও হুমকি প্রদর্শন করার পাশাপাশি ভাগবাটোয়ারার দ্বন্দ্বে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হওয়ার সংবাদ ছেপেছে জায়দিন, মানবজমিন, আমার দেশ, কালের কণ্ঠ, যুগান্তর, নয়াদিগন্ত এবং প্রথম আলো। গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে তার ক্যাডাররা থানা ঘেরাও করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করার সংবাদ এবং পার্বত্য জেলা বান্দরবানে ছাত্রলীগ নেতারা সাধারণ ঠিকাদারদেরকে বাধা দিয়ে জেলা পরিষদের টেন্ডার হাতিয়ে নেওয়ার খবর ছেপেছে প্রথম আলো, জায়দিন, আমার দেশ, নয়াদিগন্ত, যুগান্তর ও শীর্ষ নিউজ। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে আওয়ামী ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী বিনা উস্কানিতে হামলা করার সংবাদ এবং একই প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চাওয়ার অপরাধে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার খবর এসেছে যুগান্তর, শীর্ষ নিউজ, আমাদের সময়, কালের কণ্ঠ, আমার দেশ, নয়াদিগন্ত এবং মানবজমিনে। জয়পুরহাটে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের ছবিসহ সংবাদ, ফরিদপুরে ক্ষমতাসীন লোকজনদের এসিড সন্ত্রাস, বাগেরহাটে সরকার দলীয় ক্যাডাররা একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে লাঞ্ছিত করার খবর এবং নীলফামারীতে একটি স্কুলের প্রধান শিক্ষককে ক্ষমতাসীন দলের নেতা মারধর করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, প্রথম আলো, জায়দিন এবং আমার দেশ। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নিয়ন্ত্রিত শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন ১১টি অপারেশন থিয়েটারের সবগুলোই বন্ধ করে যুগপূর্তি অনুষ্ঠান পালন করায় সাধারণ রোগীদের অবর্ণনীয় দুর্ভোগের খবর। সিলেট বিআরটিতে লাগামহীন দুর্নীতিতে একটি প্রতিবেদন এবং যশোরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ছবিসহ সংবাদ ছেপেছে আমার দেশ, নয়াদিগন্ত ও সমকাল। নেত্রকোনা, সুনামগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত বিভিন্ন রিলিফ প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের খবর করেছে প্রথম আলো, ভোরের কাগজ, কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং জায়দিন। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধই থাকবে বলে মন্ত্রী পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিংসাত্মক মন্তব্য এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার মালিকানার ভাগবাটোয়ারা প্রসঙ্গে শেখ হাসিনার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে সংবাদ করেছে মানবজমিন, সমকাল, ইত্তেফাক, আমাদের সময় এবং আমার দেশ। আমাদের সময়, সমকাল, প্রথম আলো, যুগান্তর, bdnews24.com এবং শীর্ষ নিউজে আপডেট হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।